जोहार जय गराम। आज किन्तु एक विशेष विशेष ভিডিওতে আমি আসতে চলেছি, যেটা কুর্মী সমাজের খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমাদের মূল মান্তা মূল খুঁটি অজিত প্রসাদ মাহাতো বাবুকে কিন্তু কুর্মী সমাজের মানুষদের বিভ্রান্তি করছে বলছে। অজিত মাহাতো বাবু বিভ্রান্তি করছে। ওটা কে বলছে? কে বলছে? ওটা একটা সকালে আমি একটা ভিডিও দেখতে যাই পালি। একজন নিজেকে বলছে রাষ্ট্রীয় আদিবাসী কুর্মী সমাজ গড়তে চাই, আর একজন সম্ভবত পূর্বাঞ্চল কুর্মী সমাজের যে সংগঠন রয়েছে ওইখানের কোনো একজন মানুষ। ওরাকে কিন্তু বিগত দিনে আমরা রেল টেকাইছি, ঘাঘর ঘেরাইছি, আমরা কিন্তু ডহর ছেঁকা করেছি, আমরা কিন্তু এত রকম আমরা আন্দোলন করেছি আমাদের দাবি নিয়ে, আমাদের ভাষা নিয়ে, আমাদের ধর্ম নিয়ে। সেখানে কিন্তু ওদের আমরা কোনো বক্তৃতা আমরা শুনতে পাই নাই, ওদের নিয়ে আমরা ওদের মুখদর্শন পাই নাই। তাই ওরা কিন্তু এদেরকে দেখা গেল এই প্রথমবার দেখলি। তাই কিন্তু ওদের কথাগুলোকে পয়েন্ট টু পয়েন্ট আমি কিন্তু বিশ্লেষণ করব। তাই বিশ্লেষণ করার আগে ওদের তো বক্তব্যগুলো শোনাতে হবে, তাই বক্তব্যগুলো আমি শোনাচ্ছি। প্রথম জনের বক্তব্যটা শোনো। আমরা দেখতে পাচ্ছি কুর্মী সমাজের মানুষরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে সবাই সমাজের লোক, সবাই আমরা কাকে একজনকে দেব। কারণ আমাদের ভোট কত রয়েছে? 28%। 28% ভোট যদি আমরা একজনকে দিই আর অন্য লোকের ভোট না পাই, ক্যান্ডিডেটরা তো কেউ জিততে পারবে না। ওনারা জানেন প্রত্যেকটা ক্যান্ডিডেট যথেষ্ট অভিজ্ঞ, তাদের মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে তারা সকলেই আমাদের অভিভাবক স্বরূপ। যে কয়েকজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন তারা জানেন যে ভোটে জিততে হলে শুধু একটিমাত্র সমাজের ভোট নিয়ে কোনোভাবে জেতা যাবে না। তবু মানুষকে যে বিভ্রান্ত করছেন, এই জন্যই আমাদের এই রাষ্ট্রবাদী বা রাষ্ট্রীয় আদিবাসী কুর্মী সমাজ গড়ে তোলার চিন্তাভাবনা। নিজেকে কিন্তু রাষ্ট্রবাদী কুর্মী সমাজের সংগঠক ভাবছে। 1 নম্বর পয়েন্ট, ও গড়তে চাইছে রাষ্ট্রবাদী কুর্মী সমাজ। তাই বলবো, দিল্লিতে যখন কুর্মী সমাজ ট্রেন বুক করে গেল আমাদের এসটি দাবি নিয়ে, আমাদের ধর্মের কোড চালু করার জন্য, আমাদের অষ্টম তপশিলি ভুক্ত করার জন্য আমাদের ভাষাকে, তখন তুমি কোথায় ছিলে? তখন তো তোমাদের দর্শন পাওয়া যায় নাই। তখন কি তুমি নেতাদের পায়ে তেল দিতেছিলে? আরো কি বলছে? আমরা 28% ভোট, অন্য সমাজের ভোট যদি আমরা নাই পাই তাহলে আমরা জিততে তো পারবো নাই। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি একটা ভিডিও দেখাবো। এটা আজকের একটা বাইক র্যালি, অজিত প্রসাদ মাহাতো বাবুর সমর্থনে হাজার হাজার বাইক কিন্তু র্যালি হচ্ছে। সেই র্যালিতে কুর্মী সমাজ আছে, হিতমিতান আছে আরো হরমিতান, সবাইকে নিয়ে কিন্তু ভোট প্রচার করছি আমরা। আজকের একটা মিছিলের চিত্র, বাইক র্যালির চিত্র মাত্র। এইখানে কিন্তু হরমিতান আছে, হিতমিতান আছে এবং কুর্মী সমাজের মানুষ আছে। তাই 28% ভোট যদি কুর্মীর হই, প্লাস হরমিতানদের ভোট প্লাস হিতমিতানদের ভোট সমান, কুর্মী সমাজের জয় কিন্তু নিশ্চিত। অজিত প্রসাদ মাহাতো বাবু নমিনেশন ফাইল করার দিনেই কিন্তু বুঝাই নিয়েছে যে আমাদের জনগোষ্ঠী কত আছে, আমাদের জনসমর্থন কত আছে। তার সাথে কিন্তু আরো হিতমিতান, আরো হরমিতান, আরো কুর্মী সমাজের বহু ভোট যখন একত্রিত হবে, তখন কিন্তু কুর্মী সমাজকে রুখার কেউ নাই।
3 নম্বর পয়েন্ট, ক্যান্ডিডেটরা যদি অভিভাবক হই, আমরা যদি ওকে অভিভাবক মনে করি, তাহলে সমস্ত বিষয়টা অভিভাবকদের উপরেই ছাড়িয়ে দেওয়ার দরকার আছে। সমস্ত বিষয়টাই কিন্তু অভিভাবকদের উপরে ছাড়িয়ে দেওয়ার দরকার আছে। কারণ ওখানে টিড়কি বড় হতে আমরা কিন্তু যাব নাই। যেমন এই যে বক্তব্যটা যে লোকটাই দিচ্ছে, ও কিন্তু সেই টিড়কি বড় হওয়ার চেষ্টা করছে। তো অভিভাবকের জায়গায় তুমি কথা বলতে যাবে কেন? তোমার কাজ তুমি করবে, টিড়কি বড় হওয়ার কোন প্রয়োজন নাই। টিড়কি বড় হলে টিড়কি কতক্ষণ থাকবে? টিড়কি কতক্ষণ থাকবে? তাই যারা তোমরা নেত্রীদের তোমরা চামচাগিরি করছো, চামচাগিরি করো। তোমাদের মতন চামচার পেছনে কিন্তু আমরা পড়ে থাকবো নাই। আর কি, পরের লোক যে ভিডিওটা করেছে তার একটু ভিডিওটা দেখাবো, ও কি বলতে চলেছে। অজিত প্রসাদ মাহাতো কুর্মী সমাজের একটা সংগঠন থেকে দাঁড়িয়েছে। উনি যে একটা ওনার স্পেসিফিক যে সংগঠন, সেই সংগঠনের উনি প্রার্থী, কিন্তু টোটাল কুর্মী সমাজে প্রার্থী উনি হতে পারেন না। কারণ কুর্মী সমাজ আজকে বিভিন্নভাবে 10-12টা, মানে আমাদের পশ্চিমবঙ্গে 10-12টা ভাগে বিভক্ত হয়েছে। কারণ 10-12টা ভাগে যে মানে কুর্মীরা রয়েছে, তার তো উনি প্রার্থী হতে পারেন না। পূর্বাঞ্চলে উনি প্রার্থী হতে পারেন না, কুর্মী সেনার প্রার্থী হতে পারেন না, মেঘাচারী কুর্মী সমাজের প্রার্থী হতে পারেন না, উনি ওনার সংগঠনের প্রার্থী হতে পারেন। এই লোকটার মোট কথা কিন্তু এই যেটা বলছে যে অজিত প্রসাদ মাহাতো বাবু আদিবাসী কুর্মী সমাজে দাঁড়াইছে, তাই কেবলমাত্র ওই কুর্মী সমাজের প্রার্থী, আর কারো প্রার্থী নাই। কারণ কুর্মীদের সংগঠন 10-12টা ভাগে বিভক্ত হয়ে গেছে। কুর্মী সেনা, পূর্বাঞ্চল কুর্মী, আবার কি নেগাচারী কুর্মী সমাজ, আদিবাসী কুর্মী সমাজ, এই ধরনের বিভিন্ন কুর্মী সমাজে বিভক্ত হয়ে পড়েছে। তাই ও কেবলমাত্র যে সংগঠনটা করে তারই প্রার্থী, অন্য কারো প্রার্থী নাই। আমি বলবো রাজনীতি তোমার কিন্তু জ্ঞান অনেক কম আছে, বয়স অনেক বড় কিন্তু জ্ঞান অনেক কম। কারণটা কি, যে একজন দাঁড়াবে ওকে যে কেউ ভোট দিতে পারে, তাছাড়া আমাদের পূর্বাঞ্চল কুর্মী সমাজ হোক, আর নেগাচারী কুর্মী সমাজ হোক, আর শুধু কুর্মী সেনা হোক, আর আদিবাসী কুর্মী সমাজ হোক, আমরা যে ভাগেই ভাগ হয়ে থাকি না কেন, আমাদের কিন্তু উদ্দেশ্য একটা, কি আমাদের এসটি দাবি, এসটি ফিরাই পাতে হবে। আর কিসের, আমাদের যে ভাষাটাই কথা বলছি কুড়মালি ভাষা, এই কুড়মালি ভাষার কিন্তু 8ম তপশিলি ভুক্ত করা ভাষাটাকে, আর আমাদের ধর্ম যে সারনা, সেটাকে কিন্তু ওর কোড চালু করা। এই দাবিগুলা নিয়ে আমরা কিন্তু বারবার সোচ্চার হয়েছি, প্রতিবাদ করছি, আমরা কিন্তু আন্দোলন করছি। আন্দোলন করতে করতে আমরা এমন এক জায়গায় পৌঁছে এসেছিলি, একজন নেতাই বলছে তোমাদের কাপড় খুলে নিব, আর একজনে বলছে তোমাদের ভোটের প্রয়োজন নাই, কুর্মীরা ভোট দেয় নাই, কুর্মীদের ভোটের দরকার নাই। তাই আমরা রাজনীতিতে আসেছিলি, পঞ্চায়েত ভোটের ইলেকশনের মাধ্যমে আমরা জয়কার করে নিয়েছিলি। কুর্মী সমাজ কিন্তু জিতি দেখাই দিয়েছিল কুর্মীদের কতটা সজাগ আছে কুর্মী সমাজ। আর এই বক্তব্যটা জিতেছি তাকেও বলছি, সেই ভোটে আমরা জিতেছিলি, আর এই লোকসভা ভোটেও কিন্তু জিতব। আমাদের উদ্দেশ্য একটাই, যে ভাগে ভাগ থাকি না কেন, উদ্দেশ্য একটা, আদর্শ একটা। তাই উদ্দেশ্য এবং আদর্শকে এবং আমাদের দাবাগুলোকে পূরণ করতে হলে আমাকে লোকসভা ভোটটাকে জিততে হবে। সেই ভোটটাকে যখন আমরা জিততে যাব, ভোটটাকে যখন আমরা জিতব, তখন কিন্তু কুর্মী সমাজের মানুষ যেমন পঞ্চায়েতে ভোট দিয়েছিল,
ঠিক সেইভাবে কিন্তু আমাদের সমস্ত মাহাতো লোক কর্মী মানুষ ভোট দিবে আমাদের এই দাবির স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে, বেটা বেটির স্বার্থে। অবশ্যই ভোট দিতে যাবে, অবশ্যই ভোট দিবে। আরেকটা কথা মনে রাখবে, আমরা 28% ভোটার আছি, হরমিতান আছে, তার সাথে কিন্তু হিতমিতানরা আছে, যারা কুর্মী সমাজের সঙ্গে গান ঝুমুরে মাতে, যারা গরম ধরম মানে, যারা ঘরে দুয়ারে চলাবুলা করে। আরো আছে, আরো অনেক মানুষ আছে, পার্সোনাল কিন্তু পরিচিতি আছে, তাদের জন্য কিন্তু কুর্মী সমাজের ভোট বাড়বে। টিএমসি আর বিজেপির গোষ্ঠী আছে, গোষ্ঠী কোন্দল আছে, যারা গোষ্ঠী কোন্দলে জর্জরিত মানুষ, যারাকে কোনো পার্টি লেই নাই, ওরা ছিটকি আসি এই কর্মী সমাজকে ভোটটা দান করবে, ভোটটা প্রদান করবে এবং কর্মী সমাজকে জিততে সহায়তা করবে। এবং অজিত বাবু দিল্লিতে যাবে, কর্মী সমাজের একাধিক প্রার্থী দিল্লিতে যাবে এবং এই কর্মী সমাজের কিন্তু আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে দাবি, সেগুলা পূরণ হবে। তাই আমাদের দাবিগুলা পূরণ হতে অবশ্যই আমরাকে ভোট দিতে হবে। বালতি ছাপে ভোট দিই আমাদের কর্মী সমাজ প্রার্থীকে, কর্মী সমাজের সমর্থিত প্রার্থীকে। যে যেখানে ভোটে দাঁড়াইছে সেইখানের সিম্বল দিয়ে, সেইখানের ছাপ অনুযায়ী মারি ভোটে জিতাই পাঠাতে হবে। আর কর্মী লোক হয়েও কিছু কর্মী বিরোধী লোক আছে, যারা কিন্তু কর্মী সমাজকে বিভ্রান্ত করছে। অজিত প্রসাদ মাহাতো বাবু কর্মীদেরকে বিভ্রান্ত করে নাই, বিভ্রান্ত করছে তারাই যাদের গায়ে লাগছে, যারা পার্টির চামচাগিরি করে আসিছে, যারা পার্টির দালালগিরি করে আসিছে, তারাই কিন্তু আজ এই ধরনের আসছে কথা বলতে সোশ্যাল মিডিয়ায়, যারাকে বিগত দিনে দেখা যায় নাই, আগামী দিনে দেখা যাবে নাই, এই ভোটের সময় শুধু দেখা যাবে। তাই ওদের কথা গ্রাহ্য নাই করি এই কর্মী সমাজের হিতে কিন্তু, এই দাবির হিতে কিন্তু ভোট দিয়ে কর্মী সমাজকে জয়যুক্ত করি দিল্লিতে পাঠাতে হবে। জোহার, জয় গরাম, সবাই ভালো থাকুন। আগামী দিনে ভোটটা যথারীতি সকাল সকাল যায় ভোট দিয়ে এই কর্মী সমাজের পাশে থাকবে।